ফরজ গোসল কেন করি বইছে না জানে ফরজ গোসলের খর গান কেন করে দিবে না জানে ইতো হইজা করে দোয়া বিশুন নিলই আগা ঘুরা না ভাগ আর নবী মানব মানুষ ঠিক আছে সৃষ্টি হিসাবে জাত হিসাবে আর নবী হইতে মহামানব আবার গুণগত দিক দিয়ে আর নবী হইতে মহান নূর সুবহানাল্লাহ না হইবে ইয়া দেখেন নিয়ে হইজে বান্ন করি বললা হইবে ইয়া নবীর আর নূর হইলে ন হয় নামাজেরও তো আর হইজে আছে না এখন আর বেগুনের হামই দেখান ইয়া নই দে এই নবীর আদর্শ সমাজত বাস্তবায়ন করো এই নবীর সুন্নত মতো চলো বেগুন চলিয়ে যদি নবীর উম্মত বেগুন ব্যস্ত গেলে জায়গা আনকান সব ধরিব নাকি তো আগে শুনছুন আশরাফ আলী থান ভাইয়ে রশিদ আহমদ গুঙ্গাইয়ে হ্যাঁ অমুক কাফের ফলনা কাফের হ্যাঁ দশনা কাফের ব্যস্ত যেতে নদ্যম ফন্দি যায় সাইম কিছুদি ঠানি ধর গিয়ম কি তুই একবার যে ঈশ্বর সঙ্গে কর ইঙ্গি সাধারণ মানুষ এত দূরত্ব নাড়ি আড়ি কষ্ট করি অনর সামনে বসে দে উনাল্লাহ প্রদত্ত আমানত নয় ইতারা নামাজ কেন করি করিব উজু কেন করি বানাইব পেশাব কেন করি করিব পবিত্র কেন হইব কিভাবে ইতারা আচার ব্যবহার করিব কিভাবে সন্তান লালন পালন করিব মার হক কি বাবার হক কি স্ত্রীর হক কি আদাবে মুআশারাত একজন আরেকজন আল্লাহ কিভাবে চলাফেরা করিব একজন আরেকজন আল্লাহ সাক্ষাৎ হলে কিভাবে সালাম কালাম করিব ইন কেন আইন হইলাম শুধু হই কি ইতে এঙ্গা হইয়ে ইতে কাফের ইতে ব্যস্ত জেনে পারি ইয়ান নাকি দূরত্ব কষ্ট করি ভুনতে শীতে নাই আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানব ঠিক আছে মহামানব সাধারণ মানুষ না ও আর নবী আর সাধারণ মানুষ নাকি সাধারণ মানুষ কেন হবে মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়া লাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিমি রেলর ভিডিওর ফাত্তর ইয়াকুত ফাত্তর দুনুয়ার দিলে না আরো মানুষ আল্লাহর পয়গম্বরও মানুষ দুনুয়ার দিলে নাকি আর ইয়া সামনে দের পিছে দেখিম না সে আয়না নদের উজুর সামনে দেহে পিছে দেহে না আমাদের আর সামনে দেহি দে পিছে না দেহি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেহে পিছে এভাবে দেহে সুবহানাল্লাহ ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো তাকাম বৈশিষ্ট্য হই যে আল্লাহর নবী সামনে যেভাবে দেহে পিছে এভাবে দেহে সুবহানাল্লাহ আর ফাশাব পাহানাগিরি দিন বাসনে খুশবো জাতা বাসনে আতিককে যদি হনিকে রইলে লেন ছুটি গিয়ে হইতো গুড়া ফারার মানুষ বেগুন তো নাগত খাওয়া দিবিলে বলে এলে দুর্গন্ধ আর আল্লাহর নবীর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মুবারক পায়খানা মুবারক দুনিন মেশকাম্বরতন বেশ খুশবু আসিল হবে দুনিয়াত কোন সাহাবায়ে কেরাম হলো কোনদিন না দেখে কি আল্লাহ জমিনে বলে আও যেতে হইছে আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক নিজের ফেডত ধারণ করি বললে আর তো গামাইলে আর গামিন তো বাসুড়ে না উঠে নামাতে বাসুড়ে না গরজ যাইম তো গঞ্জি কুলি পাঞ্জাবি কুলি একা ফ্যানের তলে দে বাসুড়ে দিয়া একা মহাত দুই ফুসি আছিল কে লাগ আর গামিন কি দেই বাস দেই আর আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকতুন যেই গাম মুবারক বাইরে হয় সাহাবায়ে কেরাম হলো হদে পৃথিবীত অনেক গ্রান দেখি আর নবীর গাম মুবারকের মতো গ্রান আর না দেই সুবহানাল্লাহ সাধারণ মানুষ দেন অসাধারণ এত লাই খ্রিস্টান লেখকই বা হদ আই ফোলা এক নম্বরত আর নবী ঈসার নাম দিলাম
পরবর্তী চিন্তা করলাম যে না আয় কিয়ামত পর্যন্ত মানুষের অভিশাপ লইবলে রাজি নাই। এক নম্বরত আনি দিয়ে দে একজন খ্রিস্টান লেখকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট, সর্ব উন্নত মানের চরিত্রওয়ালা, সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বেশি সুন্দর মানুষ, সবচেয়ে বেশি আখলাকি মানুষ, সবচেয়ে বেশি দামি মানুষ, সবচেয়ে বেশি জীবনত কোনো প্রকারের দাগ নাই, হনজ্ঞ স্পট নাই, পুরা 63 বছর জিন্দগির মধ্যে কোনো স্পট না লাগে দে এলে একজন মানুষ আয় একজন খ্রিস্টান হইরে কিয়ামত পর্যন্ত লেহিরে জেরগই ই বই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী, সেই সুবাদে আল্লাহ আর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়ে এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি এবং আর উম্মতলরে আল্লাহ সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে যেন শ্রেষ্ঠ, আবার চারিত্রিক দিক দিয়ে আর নবী সর্ব উত্তম চরিত্রের অধিকারী আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কোরআন শরীফত ফরমাতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অনর চরিত্রই তো খুলুক আযীম। আযীম শব্দ জিবে আছে, ইবা আল্লাহ ব্যবহার করি কিন্তু জাগা জিন ইন বাস্তবে আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুত গেলে আর কি ভরি দে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ হে নবী অনর চরিত্র, অনর আখলাক ইন হইতে সর্ব উত্তম আখলাক, সর্ব উৎকৃষ্ট আখলাক, সবচেয়ে বড় আখলাক। এখন আর যারা নবীর উম্মত আছি আর চরিত্রল্লাই নবীর চরিত্রল্লাহ কতটুকু মিল। আর তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আর চরিত্র কিরকম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম আছে। আর কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগীত কোন স্ত্রীর গায়ে হাত না তুলে। আর কথায় কথায় কর্মচারীর উপর হাত তুলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগীত কোন খাদেমের গায়ে হাত না তুলে। উত্তম চরিত্রের অনেক পরিচয় আছে, সবচেয়ে জামে মানে পরিচয় যে উত্তম চরিত্র হয় যে যার দ্বারা খনিকে কষ্ট না হয়। হাজায় বাপ উত্তম চরিত্র হয় যে হারে যার দ্বারায় খনিকে কষ্ট না হয়। আবার হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে প্রকৃত মুসলমান হইতে পারিব তো ওই ব্যক্তি জীবের দ্বারা খনিকে কষ্ট না হয়। উত্তম চরিত্রের তারিফ, উত্তম চরিত্র হারে হয় জীবের জীবন নান এমন ভাবে হারাইয়ে দিবে দ্বারায় কোনদিন খনিকে কষ্ট না হয়। এবার হয়তো খুলুকা আযীম, ওগো চরিত্র আছে তো খুলুকা হাসান। এই বই দা অনর খনিকে ক্ষতি করি গি জেদ্দুর ক্ষতি করি গিয়ে নেদ্দুর বদলা লইলেন। এবার হয়তো খুলুকা হাসান। আর ওগো আছে তো খুলুকে করিম। খুলুকে করিম হয় যে খনিকে অনর ক্ষতি করি গিয়ে অনিবাতুন বদলা নলয় মাফ করে দিলেন। আর যদি ওরে খুলুকা আযীম, খুলুকা আযীম মানি খনিকে অনর ক্ষতি করি গিয়ে অনিবাতুন বদলও নলইলেন, আবার মাফও করে দিলেন।
শুধু বদলানো লই মাপ করে দিয়েন তাই দূর নয়, জীবেই অনর ক্ষতি করে গিয়ে ইবার অন উপকার করে দিলেন, এবারে হয়তো খুলুকে আজিম, এবারে হয়তো খুলুকে এই আল্লাহ আর নবীর চরিত্র আছিল যে খুলুকে আজিম, অর্থাৎ আর নবী জিন্দেগি থনুকিয়াতুন ব্যক্তিগত কোনো বিষয়ে বদলানো লয়, আর নবী বেশা বেশি মানুষ হলরে মাপ করে দিয়ে আর নবীর যারা ক্ষতি করে গিয়ে আল্লাহর পয়গাম্বর আর নবী উল্টা তারার উপকার করে গিয়ে সুবহানাল্লাহ। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হুজুরের যে আল্লাহ নবুয়ত দান করি 40 বছর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দীর্ঘ 13টা বছর ইসলামের দাওয়াত দিয়ে কিভাবে কষ্ট দিয়ে ওনারা জানন পুণ্যন কষ্টর কোন প্রকার বাকি নছিল আল্লাহর পয়গম্বরের কষ্ট না দিলেন। এমন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাত গিয়ে নামাজত উডর আতিয়ানির হুজুরের মাথা মুবারকের উদ্দি জাফাই দি বেঈমান মুশরিক হলে কাফের হলে সমস্ত কষ্ট বেগিন সহ্য করি আল্লাহর পক্ষতুন নির্দেশ এসেছে ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত অনেক নির্যাতন কষ্ট সহ্য করিয়ন, আর নয় অনেক মাতৃভূমি ত্যাগ করি বললে প্রস্তুতন হিজরত করি মদিনা শরীফ জন্মে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করি মদিনা শরীফ গিয়ে এটা জনের ফরতায় নদের। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের প্রায় দীর্ঘ 10 বছর পরে যেতে মক্কা বিজয় করেন। আর দেশের মধ্যে রাজনৈতিক সিস্টেম চালু দে, এই দল আইলে ওই দলরে চাবন, এই দল আইলে এই দলরে চাবন, কিন্তু স্বাভাবিক এর রাজনৈতিক নিয়মে পরিণত গিয়ে দি। যেই মক্কার কাফের মুশরিক হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 13টা বছর মক্কা শরীফত নির্যাতন করে কষ্ট দিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত মাতৃভূমির মধ্যে প্রবেশ করতে না দে, এই নবী যেতে মক্কার প্রেসিডেন্ট মক্কা শরীফ বিজয় করেন, মক্কা বিজয়ের দিন যার সাহাবায়ে কেরামল বেগুন প্রতিবাদী বেগুন শক্ত অবস্থানের মধ্যে ইতারা হতা আজিয়া খনিকের সাথ দিয়ে যেত না, আজিয়া খনিকের রেহাই নেই, প্রত্যেকটা নির্যাতনের বদলা আজিয়া হিসাব করি লইম খন কাফের মুশরিকের আজিয়া সাথ দিয়ে যেত নয়, আজিয়া বেগুনতুন বদলা লইম। শুধু বদলা লইম হদ না স্লোগান দিতে কি হর আদা আল ইয়াউমুল মালহামা, আল ইয়াউমুল মালহামা। সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের ফুয়ারে যেতে মক্কা শরীফত ঢুকি বসতি স্লোগান দে আল ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, যুদ্ধ করার দিন, আজকে প্রতিশোধ নেওয়ার দিন, কোন কাফের এবং মুশরিককে আজকে ছাড় দেওয়া হবে না। দীর্ঘ 13 বছর আর জিন কষ্ট দিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত দেশান্তর করে দিয়ে নিজের দেশত্বন বাইর করে দিয়ে আজিয়া মক্কার প্রেসিডেন্ট আর নবী আজিয়া কোনো কি আর ছাড় দিয়া যাইতে নয়, আজিয়া ব্যাগ গুণতন বদলা লওয়া যাবে, প্রতিশোধ লওয়া যাবে। তখন বলা আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামর হদ আমার সাহাবী আল ইয়াউমুল মালহামা নইব, আজিয়ার স্লোগান হইব দে আল ইয়াউমুল মারহামা, আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া মক্কাত যাইরে সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম দে সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, মুরাদ গরিবো की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला,
खता कार से दर गुजर करने वाला, खता कार से दर गुजर करने वाला, बदंदिश के दिल में कर करने वाला, उतर कर हेरा से सुए कौम आया, और के नुस्खे की मियाँ साथ लाया, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর নির্দেশ দেন আমার সাহাবী আজিয়া বদলালইম দে নয়, আজিয়া মানুষ অলরে মাফ করি দিম দে। আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ দিব। দুনিয়ার সমস্ত কাফের মুশরিক বেঈমান বেগুন সাই থেকে ইসলামের নবী মুহাম্মদ নিজের মাতৃভূমি মক্কা বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে কি খর চাই, প্রতিশোধ কিভাবে লড় চাই, সমস্ত কাফের মুশরিক বেগুন ডরে এক একজন এক এক মিকে লুকি যার গই। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি জাতির উদ্দেশ্য ভাষণ দেন। ও মক্কাবাসীল, দীর্ঘ 13টা বছর আর জ্বালাইও কষ্ট দিও, দীর্ঘ 10 বছর পর্যন্ত আর মাতৃভূমিত প্রবেশ করতে ন দ। আজিয়া মক্কার প্রেসিডেন্ট হইলাম দা আই চা খাই তোমার আল্লাহ আই আজিয়া কি আচরণ করি গম, আমি তোমার আল্লাহ কি ব্যবহার করি গম খাই। এন খনর পরে মক্কার কাফের মুশরিক হল দে ও মুহাম্মদ আর ছোটবেলা হইতে দেখি এরা আজ দে তুই এলাতে বেশি শরীফ বেশি ভদ্র, তুমি ব্যক্তিগত হনকিয়াতুন বদলা নল, বেশা বেশি মানুষের মাফ করে দিও। তখন আল্লাহর পয়গম্বরে ভাষণ দেন, ও মক্কাবাসী হল আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি কেম হইতে পারি। আজিয়াতুন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইয়াল্লাহ যেই আচরণ করে গেল সেই আচরণ আজিয়া আয় তোমার আল্লাহ করি গম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ভাইয়াল্লাহ ষড়যন্ত্র করি ইউসুফ আলাইহিস সালামরে গভীর গর্তের মধ্যে নিক্ষেপ করে গিল ফেলাই দিল। এই ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের প্রধানমন্ত্রী হইয়ে ভাইয়াল বেগুন যাতে ইউসুফ আলাইহিস সালামের সামনে আসিল, ভাইয়াল বেগুন শর্মিন্দা গিয়ে আরে জিবেরে গাতর ভিতর ফেলাই দিলাম আর আর বাপত দূরে সরাই ফেললাই। ইবে এটা আজিয়া মিশরের প্রেসিডেন্ট গিয়ে ইবে সাম্মা আর আজিয়া শর্মিন্দা এন হই বাইল যাতে শর্মিন্দা গিয়ে লজ্জিত গিয়ে ইউসুফ আলাইহিস সালাম তারার সান্ত্বনামূলক কথা হই কি হই ইউসুফ আলাইহিস সালাম হই দে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম ইতারে সাধারণ ক্ষমা ঘোষণা করি রে ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র দেখাইয়ে আল্লাহর পয়গম্বর হদে আইও আজিয়া সমস্ত মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। হে মক্কাবাসী আজি ব্যাগ গুণরে মাফ করে দিলাম, ব্যাগ গুণরে আই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র আসল এরকম, মানুষ হলরে মাফ করে দাও। আর আর চরিত্র হনি গিয়ে যদি এঙ্গরে সোয়াদ দেখায় এই সোয়ার হারে দেখাই যায় আত বাঁ দিয়ে ইবে হইতে সোয়ার মারিবি ইবে হইতে আত বাঁ দিবি দেখিও নি ইতো দলা দেখাই এঙ্গরি সাই কো মারি যায় দলা মারলে গুলি করে দিও ইতে হতে দলা ইতে হতে গুলি। আর আর সমাজের বর্তমান পরিবেশ পরিস্থিতি এন গিয়ে হইতে আর যদি একজনের সামান্য কষ্ট দিব বলে আইতার মারিলে দিব। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নির্যাতন কাফের মুশরিক হলে করিগে, যেই নির্যাতন মক্কার মধ্যে করিগে, মক্কার প্রেসিডেন্ট হওয়ার পরে হনু কি আরে জিয়লবাসী নদীয়ে রে বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে ইয়ে না অনতুন এত সহজ লাগে নাকি? কত বড় চরিত্রের অধিকারী হওয়া ভরিব, অন্তর কত বড় হওয়া ভরিব। আতাল্লাই তা আল্লাহ হদ নবী অনর চরিত্র ইদা আজিম ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম।
এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করানোর পরেও হনকিয়াতুন বদলা নলয় প্রতিশোধ নলয় এমনকি কিছু মানুষের নাম ধরি ধরি হইয়ে অমুকর মাপ নাই অমুকর মাপ নাই কিন্তু যারা নাম ধরি ইতারা পরবর্তী আয়েরে বড় বড় সাহাবায়ে কেরামর সুপারিশে আল্লাহর পয়গম্বরের হাসে মাপ চাই আল্লাহর পয়গম্বরে তারারও মাপ করে দিয়ে আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করিয়ে রে সমস্ত মানুষ ব্যাগ গুণের সাধারণ কামা ঘোষণা করে দিয়ে আল্লামা হালিয়ান হদ সদমা দরদন্দা কুতরে জিনসে কে পুছা सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने बलाई की दुआ है कि उनके लिए तूने बलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का विजय करी मक्कार काफेर मुशरिकर माइये बोल যারা আছিল ইতরা হদ আজিয়া যেহেতু বিজয়ী জাতি বিজয়ী জাতির আনন্দ উল্লাসে মানুষ গুঞ্জন নেবারে ও আর দেশত চাইয়া না ধরো হাসিমপুরদ্দ হাসান দন্ডি দুই ফারার মাইনসে বল কালা হাইয়ে জিততে এডে যারা জিতি তারা ঠেরাক ধরলে এডে রাস্তা রাস্তা গুঁড়া দুনিয়া তলফারা ফেলাই দেন ইনি কেন করে জানারা না জানান না বুঝন হয়তো সামান্য কেন খেলা জিততে দে তুই গুঁড়া দুনিয়া তলফারা ফেলে আর গুঁড়া দেশিতে স্বাধীন গেলি মানে গুঁড়া দূরের দিকে তুইকে না হতে যেই মানুষ শুনরে 13 বছর নির্যাতন করি রে 10 বছর দেশান্তর করি দীর্ঘ প্রায় 23 বছর পরে আইরে নিজের মাতৃভূমির মধ্যে আবার ক্ষমতা গঠন করি দে ইতারা আবার ক্ষমতা পাইয়ে রে আজিয়া জাতিরে কিভাবে মারে হইনে পারি মক্কার কাফের মুশরিকর মাইয়ে বলে বেগুন সোচ চলে গজিত চলে সেরিমিকে লুকি গিয়ে দে আতি কি যারার আনন্দ মিছিলের মধ্যে মাইয়ে সামনে বললে হামলা করে বলি কিন্তু দেখা যাচ্ছে হনা আওয়াজ তো নাই পুরা মক্কা নীরব নিস্তব্ধ বিজয়ী জাতির হনা আনন্দ মিছিল নেই রাইতের প্রায় 10টা 10:30 বাজে ইতেরা বলে নেলির সাপ দেখা দি ইতেরা খুললে জাতি এত রেখান ইতেরার অর্জন এত বড় বিজয় ইতেরার ইভেন মধ্যে সমাজম একা হই হুল্লাস মিছিল দিছিল তো নগরত দে খেং করত দে কা করি যাইছে আই না ইতেরা বলে নেলির দেহেদ দে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী খুদ নিজে এবং সাহাবায়ে কেরাম সহ কিয়াই নামাজ পড়ের কিয়াই সিজদাত কিয়াই রুকুত কিয়াই তিয়াত কিয়াই আল্লাহর কাছে মুনাজাত করে করে হাদের শুকর আদায় করে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসিল দে মানুষ হলরে মাফ করি দেন আর চরিত্র হই দে আর তো মানতা আইবো দাহাইম একদিন সাইস হনাকাম বেগুশই দেরি হনাকাম বেগুশই আকি হই দে এই দাহাইম তরে আর দেন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রেসিডেন্ট হই যেই ভাষণ দিয়ে সাই আজিয়ার আর বিশ্বব্যাপী শুধু বাংলাদেশ বলি না বিশ্বব্যাপী কোন প্রেসিডেন্ট এলে ভাষণ দিতে তো না আর কি হই দে ইয়া সফল চেয়ারম্যান হয় দে হারে সফল এমপি হয় দে হারে বারবার নির্বাচিত দিবে না সফল চেয়ারম্যান হয় দে হারে জিবাই ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যানই শপথ গ্রহণ করানোর পরে উপজেলাতুন উনিয়ের কাট আনিয়ে সমস্ত ইউনিয়নের মানুষ বেগুনের সামনে দিয়ে ইরে হতা করতে পারিব ও ইউনিয়নের মানুষ যারা আরে ভোট দিও যারা ভোট ন দ আই যেহেতু চেয়ারম্যান আই আজিয়াতুন বেগুনুল্লাহ চেয়ারম্যান আর হাসে সমস্ত জনগণ সমান যারা ভোট দিও ইতেরা যেন আই ইতেরার যেন অভিভাবক ভোট ন দ ইতেরার আই অভিভাবক আর এরা হনকরণ চলতো নয় দলীয়করণ চলতো নয় আত্মীয়করণ চলতো নয় আই বেগুনুল্লাহ সমান
এ কথা জিবা হইতে দিব ইবেরা হয়তো সফল চেয়ারম্যান আর আরা হয়তো হইলে ওরা ঈদ দিতে বুড়ো সইতে আর ফুসটা সিগিল দেন হাদ আজ লইতে এনা অনর্থক বাজা ফেলে দে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র আসিল দে হনুকিয়াতুন বদলানলে মাফ করি তো ইয়ানা হাদিস শরীফের মধ্যে হই দে খুলুক আজিম হয় দিয়েন কি আদে সিলমান কাতাক জিবা অনল্লাহ সম্পর্ক চিহ্ন করি গিয়ে ইবেল্লাই অন সম্পর্ক বজায় রাখুন সম্পর্ক স্থাপন করুন ওয়াফু আম্মান যালামাক জিবাই অনর ওর অন্যায় করি গিয়ে জুলুম করি গিয়ে অনিবারে মাফ করি দেন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবা অনর ক্ষতি করি গিয়ে অনিবাল্লাহ উপকার করুন ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি শুধু জিহাদের ময়দান ছাড়া পুরা জিন্দেগির মধ্যে কোনদিন কোনকেতুন বদলা নলয় বদলা যদি লইতেও অল্প টাইমত মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি সারা পৃথিবীরে আলোকিত করি না হইতো কিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে দীর্ঘ 600 বছর পর্যন্ত জিবার আইয়ামে জাহেলিয়ত হইতো অজ্ঞতার যুগ হইতো অন্যায় সমস্ত অন্যায় বেগিন চলের অত্যাচার বেগিন চলের কোন খারাপি বেগিন চলের জেনা বেবিচার বেগিন চলের জুলুম বেগিন চলের মিথ্যায় ভরপুর যারে মারি যায় বড় হইতেরে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করের মহিলা হলতুন মাসি কইলে বাড়িতুন বাইর করে ডাস্টবিনের মধ্যে লই যাইরে বন্দি করি রাইতো কোন স্বামী স্ত্রীর স্বামী মারা গেলে মেয়ে বইবারে সমাজের মধ্যে নিকৃষ্ট মহিলা মনে করা যেত কোন স্ত্রীর স্বামী যদি মারা যায় আপন ফুয়াই সম্পত্তির লোভে নিজের মারে পর্যন্ত শাদী করে ফেলিত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার ব্যাগ কিন্তু চলের এক ডাহদি অপর ডাহদি মানুষ নিজের হাতে বানায় বানায় মূর্তির ইবাদত করের ইবাদত করে দে আল্লাহর নয় ইবাদত করে দে গাছর ইবাদত করে দে লতার ইবাদত করে দে প্রতিমার ইবাদত করে দে বুতর সমস্ত পৃথিবী এভাবে চলে অন্ধকারত এই লেখান টাইমের মধ্যে ডাহদি আবু বকর নাই উমর নাই উসমান আলী খনিকে নাই শুধু মুয়াহিদ একজন একক একজন ইবইদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর মক্কার সমস্ত কাফের মুশরিক বেগুনের চকুর পুতল আছিল বেগুনের চক্ষু শীতল যে এল্লা ব্যক্তি আছিল বেগুনা আল আমিন দেখে আল্লাহর পয়গম্বরে যেতে 40 বছর নবুয়ত প্রাপ্ত হইরে 40 বছর বয়সত নবুয়ত প্রাপ্ত হইরে সর্বপ্রথম যেতে নাকি মক্কার কাফের মুশরিক হলরে ডাক মারি গিয়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মক্কাবাসী হল তোমরা এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ইবাদতের কেবলমাত্র মালিক ইদা আল্লাহ এবং আই মুহাম্মদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে তোমরা মানিলো দুনিয়াতে সফল কাম হইবা আখিরাতে তো সফল কাম হইবা কোন ব্যক্তি ইয়ান মানি বললে রাজি নয় শুধুমাত্র কয়েকজন যেভাবে রাসূলের বেগুনা আলামিন উপাধি দি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার কাফের মুশরিক হলে দুশমনি করি মজনুন ডেকে দে পাগল দুশমনি করি সাহের জাদুঘর ডেকে দে শায়ের কবি ডেকে দে কোন কাফের মুশরিকে পর্যন্ত আর নবীরে কাজেব না হয় মৃত্যুক না হয় মিথ্যাবাদী না হয় তেরা কি হই দে ইবার মুখদি মিজা হাতা বাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প টাইমত গুঁড়া পৃথিবী আছিল অন্ধকার গুঁড়া পৃথিবী আছিল জুলুমে ভরপুর মানুষ এগোজা শিরিক গুনাত লিপ্ত জিয়ান্তি উসল দেহে ইয়ান্তি সইদা দিবে লইতে এল্লা কেন পরিস্থিতি আছে আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খোদা এক একজন এক এক খোদার নাম এক এক দইলে শীতকালে খাওয়াছেন তুলি রাহে খোদা তুলি রাহে তো দে মানে এম্মাস বাদে পূজা করি রে আবার তুলি রে কি আর এম্মাসত আরোগ্য কবিলে কবিলে খেবত এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খোদা শুধু ইন ন গাছ বাস লতা যত আছে ইম বেগিনের ইবাদত করে
কিন্তু বানাইয়া ইতেরারে বানাইয়া ইতেরা জিনের ইবাদত করে ইন সহ বেগুনরে বানাইয়া খন সমস্ত মক্কার কাফের মুশরিক বেগুনে এই পরিস্থিতি ইবাদত মধ্যে আছে। ডক্টর ইকবাল মরহুম এই যুগিয়ানোর কিছু অবস্থা ডক্টর ইকবাল মানুষের বুঝার কি কর আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর ফুজা কেউ ফুজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে ফুজা লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। সমস্ত গাছ ফুজা বাস ফুজা লতা পূজা ব্যাগিন চলে। সমস্ত পৃথিবী অন্ধকার। মাই ফুয়া নসিনে ফুয়াই মা নসিনে বাপে জিনো জিনের জিয়ে বাপ নসিনের মখলুকে খালেক নসিনের বন্দায় আল্লাহ নসিনের। সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলের। ঠিক সেই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রবিউল আউয়াল মাসত রবিউন শব্দর মানি দে তাজা রবিউন মানি দে টাটকা। তামাম পৃথিবী যেতে অন্ধকারত তামাম পৃথিবী যেতে নাকি মিথ্যায় ভরপুর সমস্ত পৃথিবী যেতে নাকি অন্যায় ভরপুর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই গোটা পৃথিবী ইয়ানাল্লাহ রহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে রবিউল আউয়াল মাসের ৮ তারিখ ৯ তারিখ মতান্তরে ১২ তারিখ এপ্রিল মাসের ২০ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দ এপ্রিল মাসের ২০ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ ৬২৮ বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসত সোমবার দিন সুবহে সাদেকর টাইমত মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই পৃথিবী নামের ভূখণ্ডের মধ্যে মক্কা নগরীর মধ্যে আগমন ঘটাইয়ে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করে গিয়ে জুলুমের বিরুদ্ধে ইনসাফের প্রতিষ্ঠা করে গিয়ে সমস্ত মুশরিক সমস্ত মানুষ যারা আল্লাহর নজিনের মানুষ হলরে আল্লাহর পরিচয় দান করাই গুণা অন্ধকার পৃথিবীরে আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दावू दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। समस्त पृथिवीर रहमत हिसाबे अल्लाह फाटाइए दे एताल्लाह दे फबिमा रहमतिन मिनाल्लाहि लिनता लाहुम ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তো আমার হাবিব আর পক্ষতুন স্পেশাল দয়া হিসেবে আয় আল্লাহ অনর তবিয়তরে একবারে নরম গরি বানাই দে। অনর অন্তর যদি শক্ত হইতে দয় অনর আতা হাসা খনিকের না হইতেন বেগুন দে যাইতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র আছিল দে রকম
তাম পৃথিবীরে অল্প দিনের মধ্যে তাম পৃথিবীর জয় করে মিলি এত পৃথিবীর যত মানুষ আগমন করি এবার যত বড় হইব যেবের ফরক মানুষ হতা হয় দোয়ানত বই কি হয় দে হত এমপি সাহেব হতে মারা গিয়ে দে একবারে তৃতীয়টা আরম্ভ পর্যন্ত আর কিছুদিন তাহলে হয়তো আরো বহুত কিছু গড়ি যেতে তার মানে বা বহুত কিছু গড়ি যে নাও পারে ও নয় চৌধুরী সাহেব মারা গিয়ে শিখদার সাহেব মারা গিয়ে দোয়ানত বইব মানুষ খোয়া মোলা করে হত বেচারা হয়তো আর কিছুদিন থাকতে বলি গরগান সাইজে ফিরতে গরগান হয়তো সাত জমা ফেলে একটা রঙিন বাকি আছিল দিয়ে আস্তরকিন বাকি আছিল দিয়ে গরগান সাইজে নেওয়া পারে পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আগমন করিব ব্যাগুন যে বিষয়তে আদিন না জাগি অধ্যগত এটা হতন হাজার কি হিসাব নাই দিয়ে হইরে জানি কি এই দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ আসছে যার তো যেটা মনে হয় আসছে নাকি আল্লাহ যারা জেডে ফাটাইয়া আসছে অন্যরা মাইতেন না ই হতা বোঝানো যান আর কি হ্যাঁ আল্লাহ ফাটাইয়ে দে আভরিব আর ইচ্ছায় আয় আনিবার কিন্তু আর ইচ্ছায় আয় এই নইলে এটা দুর্বৃত্তর হনা আইবে বেগুন ঠহানো যাইতে এটা গ্রামত কে নোয়াইতে তাহলে আইয়ানির মধ্যে আর হাত নাই আচ্ছা জানিতকে যাত তো যেত মনে হাত না যাবে তো না নাকি ধান মারলে মতো জাগে বেরোবে হতান যাবে হইতে না আচ্ছা আল্লাহ যদি হো দিত মানুষের এই তুই 70 বছর বাদে 71 বছর তুড়িবি দে দিন মরিবি দে আচ্ছা দুনিয়ার মধ্যে ইতে 70 বছর অপরাধ করতে আর ডরাবে না অজ্ঞ মানুষ জানে যে ইতে মরিবে তো 2041 সালের মে 3 তারিখ ইতে 41 সালের মে 2 তারিখ একটা মানুষ তো ডর আছে দেখি আল্লাহ সিএনজি তুল আমি এর বাড়া দিব ফকটা তার দিয়ে দেখি আল্লাহ মতিয়ান অনিশ্চিত দেব আর নইলে হয়তো যা তোর গাড়ি করে নো আইতে যা আবার পৃথিবীর এত কমিশন গঠন করি দুদক করি বলে দুর্নীতি দমন কমিশন এবার চেয়ারম্যান বলে দুর্নীতির মামলা আইব ফায়ার সার্ভিসে তো অন্দরে গিয়ে দি ন বুঝো আচ্ছা আজ পর্যন্ত হনে কি মৃত্যু দমন কমিশন গঠন করি না না কেলাই মৃত্যু দমন কমিশন গঠন করলে সদস্য লোয়া করিব এন মানুষ জুন নমরে এলে মানুষ আছে না দুনিয়া শুধু নমরে দে মৃত্যু নাই দে একজন ইবা হন আর নবী আনতে গেল না নো এই যে হতাই হলে হদে হজ্জা বাজার হজ্জা না একবারে সহজ হতা আর নবী বর্তমান জীবিত নাকি মৃত জীবিত হন গেল দিব তো আর গুমলাইতে না দিব ও যে সমস্ত ভাই হলে আর নবীরে মরা নবী হই হই রে সাধারণ মানুষ হলের দুকা দিও ইয়ে তার উস্তাদ আছে বললে আর ধরিব আজি স্পষ্ট করে দিন সাধারণ মানুষ হলের আর দোকান হইত আর নবীরে মরানো হয় মুর্দানো হয় আর নবী বর্তমান রওজায়ে পাকের মধ্যে জিন্দা হায়াতুন নবী আল্লাহর পয়গম্বর ফরমাত দে আর কোন উম্মত যদি আর রওজায়ে পাকের সামনে আইরে যদি সালাত ও সালাম দিয়ে দেয় আর স্বয়ং নিজের খানে ফুনি ইয়া গেলে কা কমিব না ইয়ারা নবীরে কি হই দে তবে ইয়ান শুধু আর নবীর বৈশিষ্ট্য নয় সমস্ত নবীর বৈশিষ্ট্য হই দে সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে আর নবী বর্তমান রওজায়ে পাকের মধ্যে জীবিত দে দুনিয়ার হায়াত লয় নাকি আখিরাতের হায়াতে আখিরাতের হায়াতে এতাল্লাহ সমস্ত নবী সম্পর্কে তিনজন বিষয় আর মৃত্যু পর্যন্ত অন্তরত রাখিম নম্বর 1 সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ কোন নবীর তুন গুনাহ নাই সমস্ত নবী মাসুম ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া সমস্ত নবী নবীয়ের আগে নবীয়নের পরে কোন নবীর তুন গুনাহ নাই 2 নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিয়াত হয়ে যাবে জিন্দা হয়ে যাবে বর্তমান রওজায়ে পাকের মধ্যে আর নবী জীবিত নাকি মৃত কেন বুঝিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হদ যারারে আল্লাহ তৌফিক দিব আর রওজায়ে পাকের মধ্যে আইরে
আরে সালাম দিব আর ও দরুদ পড়িব সামিতুহু আমি নবী জিন্দা আই স্বয়ং নিজের কানে শুনি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী যারা নাকি রোজায়ে পাকের মধ্যে আইরে বাবু সালাম দি ঢুকিয়ে আমি নবীর রোজার সামনে দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এন হইরে আর যে সমস্ত উম্মত হলে আমি নবীর ডাক মারিবে সামি'তুহু আমি নবীর নিজের কানে তোমার আওয়াজ শুনি সুবহানাল্লাহ। এতাল্লাই আর নবী যেহেতু রোজায়ে পাকের মধ্যে জীবিত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীর মজলিসের যেই আদব যেই নিয়ম যেই আদব রক্ষা করা পরে বর্তমান রোজায়ে পাকের মধ্যে গেলেও ভিডিও মোবাইল লইরে গেম না কালাইও ভিডিও মোবাইল না লইরে ভিডিও কল দিয়ে মানুষের না দেখাইও ইন এডে ভিডিও কলের মধ্যে আসি খতানো হইও কিয়া হইতে পারনি হদ জাগা জিয়ানের মধ্যে আল্লাহর পয়গম্বর শুইতে কে জাগা ইয়ানোর দাম হদ্দুর হইতে পারনি জাগা ইয়ানোর দাম জান্নাতুল ফেরদৌস তুনবারা বেশি সুবহানাল্লাহ। পাকিজা তারাজ আরশে বরি জান্নাত ফেরদৌস পাকিজা তারাজ আরশে বরি জান্নাত ফেরদৌস आराम गाहे पाके रसूले अरबी है आराम गाहे पाके रसूले अरबी है आई जायर बैते नबवी यादर है ये बेकायदा जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीची नगा पस्त हु आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত ফিসদ্দি গুলো না হতে তো মানে মলরে বাজাই দেন জিন্দিন যে হতে গন্ডগোল লিবে করো গাঁ হতে বেগুন খ আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত হায়াতুন নবী আর নবী জিন্দা নবী তবে হায়াত আল্লাহ জিয়ান দিলিয়ে না চিরস্থায়ী ভাবে দিয়ে দেন নয় চিরস্থায়ী হায়াত একমাত্র আল্লাহর গান অন্য যেতুকুন আল্লাহ দুনিয়াত নবী রাসূল ফাটাইয়ে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল আগে যে সমস্ত নবী ইন্তেকাল হইয়ে ঠিক আর নবীও ইন্তেকাল হইয়ে কিন্তু বর্তমান আর নবী মৃত বলে আর নো হই আগো নো হই এখনো নো হর সামনেও নো হইও আজি এতন ভুল বুঝা বুঝি বাধ্য সাধারণ মানুষ হলরে মিশা হাতা নো শুনাইবে আর হই দে আর নবী হায়াতুন নবী আর নবী জিন্দা নবী সুবহানাল্লাহ। দুই নম্বর ইয়ান সমস্ত নবী মাসুম নিষ্পাপ সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিন্দা হয়ে যায়। তিন নম্বর জিন্দা হইরে ফারা ফারা নদূরে ও এই সুযোগ খান আর ভাইতার না ওয়াসি 40 বছর নহবি একটা হাতা গম করে বুঝো আই 2 কেজি জিলাপি আনি এর নবীরে এড়ে লই আইলে গমবিও নাকি 5 লাখ টিয়া খরচ করি 10 লাখ টিয়া খরচ করি 5 ফুট বানাই এয়ারপোর্ট যাই বিমানত চড়ি কষ্ট করি আই যাইরে নবীরে সালাম দিলে সম্মানের মধ্যে আদব হবে হয় আল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীল নিজ নিজ কবরত মধ্যে জিয়াতা জিন্দা তইলে নবী সম্পর্কে খওয়ান জিনিস কইলাম দে তিননান ইন আবার আজিরা লইম
এক নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ, খন নবীতুন জিন্দেগি থন গুনাহ নাই। দুই নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার পুনরায় জীবিত হয়ে যাগই। তিন নম্বর সমস্ত নবী ইন্তেকালের পরে জীবিত হইরে ফারাই ন বেড়াই কি কেন দূরে নিজ নিজ কবরত অবস্থান করে। হ্যাঁ, শুধু একদিন আল্লাহ সমস্ত নবীরে আল্লাহ বাইর করে মিলাইয়ে ব্যাগ গুণরে নিজ নিজ কবরতন বাইর করে গিয়ে আনিয়ে ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত জমা করে গিয়ে ইবাখন দিন যেই তারিখত আল্লাহর পয়গম্বর মেরাজ শরীফ যার সমস্ত নবী ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত মধ্যে আনিয়ে আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি আর নবীর সংবর্ধনা দিয়ে আর নবীর ইমামতিতে সমস্ত ব্যাগুণরে মুক্ত দিবা নাই আল্লাহর পয়গম্বরের ইমামুল আম্বিয়া বানাই দিয়ে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ওইয়ে, তবে এখন মরা নয়, এখন আর নবী এখন রোজায়ে পাকত জীবিত। তাহলে বুঝো যাচ্ছে দুনিয়া আইয়ানি জীবে আছে ইবে তো আর কোনো কর্তৃত্ব নচলে, জানির বেলা তো নচলে। ও সন্ধানের থানার মাননীয় এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এখন মন্ত্রী ওই না ইবে যদি কোনো ড্রাইভারের এন হয়, এই 11টা বাজে মিটিং এ যাই মুফজলা, তুই 11টা বাজে আইস, হ্যাঁ 11টা বাজে গিয়ে দিয়ে এমপি সাহেব কি নয় তো ইয়ার নয় এই যে বাকি আছে বহুত কাম ফেরেস তেরেস হওয়া ফুরিব, ওয়াশরুমত যাওয়া ফুরিব। তো এমপি সাহেব ড্রাইভারের কি হয়, 11টা বাজে গিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে সে ভালো হইয়ে তুই যে দোয়ানো জকা গুড়ি তুরি আগে সাতা খাইয়ে আগে এত নাই রেডি হই হইত পারে না পারে এমপি সাহেব না পারিব হলে আচ্ছা ড্রাইভার না রেডিও তো হয়ে ফিরে দিতে রিবে আজারা লাগিল আজারা লাগাতে রেডি নো কাফি গুরি গাড়ি আগে না হইতে রিবে নাকি। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা নির্ধারিত সময় যেটা আজ বই ইবে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী 3 বারের 4 বারের সফল প্রধানমন্ত্রী, 5 বারের সফল রাষ্ট্রনায়ক, 6 বারের সফল স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, যত মন্ত্রী মনফুর মনফায় হোক না কেন, এমপি চেয়ারম্যান মেম্বার, পৃথিবীর যত শিল্পপতি কুটিপতি হোক না কেন, জাতিসংঘের মহাসচিব হইতে দরিয়ে রে, আমেরিকার প্রেসিডেন্ট হইতে দরিয়ে রে, আল্লাহ অবন্দা নির্দিষ্ট সময় যাতে নাকি আজ বই 1 সেকেন্ড আগো নইব 1 সেকেন্ড ফরও নইব, চিরস্থায়ীভাবে খনিকে দুনিয়ার মধ্যে তাই পেতে নয়। এই পৃথিবী এন চিরস্থায়ী যদি খনিকে তাহিলে শুধু একজন তাহিতে দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমুল আম্বিয়া হামরফ কসে বাকি নমি মানত খতমুল আম্বিয়া হামরফ কসে বাকি নমি মানত বজুজ দাতে মুকদ্দস কা দরে কাইয়ুম সমদানি বজুজ দাতে মুকদ্দস কা দরে কাইয়ুম সমদানি কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর যত কিছু আছে ব্যাগিন ধ্বংস হয়ে যাবই, ব্যাগিন শেষ হয়ে যাবই, শুধুমাত্র বাকি থাকবে এক জাত ইবয়ে দে আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বান্দা অল্প হায়াত লই রাই তোমার দুনিয়াত পাঠাইলাম, যেবের বেলা তোমার হন কর্তৃত্ব নচলের
আইবার বেলা তো তোমার কোনো কর্তৃত্ব নচলের এখন বুঝিবার কত দিয়া নিয়া অবাই ও হাসিমপুরের মুসলমান হল ও শিকদার ফারার মুসলমান ভাই বন্ধু হল পর্দার আড়ালে অবস্থানরতা মা বোন হল একতান বুঝাইতাম সাথ দিয়া আইবার বেলার মধ্যে আর কোনো ক্ষমতা নচলের যাইবার বেলা তো আর কোনো ক্ষমতা নচলের মা যদি 60-70 বছর হায়াতি আনন্দ মধ্যে কা নিজের গিন ব্যাগিন মন মতো চলতাম আইবার সতী যাই আল্লাহর অর্ডারে আসি যাইবার সতী যাই আল্লাহর অর্ডারে যাইম মাজদ্দির হায়াতি আনো সেই আল্লাহর অর্ডারে হাডানো ভরিব না হতাইয়া নিয়া ওয়াজ দোয়া সম্মেলন সভা তাফসীর মাহফিল মিলাদুন নবী সিরাতুন নবী যত করিবা করো ব্যাগ গিনের টার্গেট ওয়া ভরিব দিয়া নিয়া আইবার সতী আর কোনো কথা নচলের চলের দা আল্লাহর কথা যে বস্তুটি আর কোনো কথা নচলিব চলিব দা আল্লাহর কথা তাহলে আইতে যাইতে জীবের কথা চলের মাজুদির হায়াত ইয়ান কাই হাতু যেমন ঘুরে খাড়াইতাম এই নখাড়াই বললাই ওয়াস নখাড়াই বললাই দিক কিনিং করাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুজুরের বানাইতে এঙ্গরি বানাইয়ে দে হুজুরের সৃষ্টি করতে এঙ্গরি করিয়ে দে রহম দিন অন্তর বেশি বড় এতলা যারে জিয়ত পারে মাফ করে দিয়ে ইয়ানই আল্লাহর পয়গম্বরের মহান চরিত্র আরো চেষ্টা করি কিন্তু একজন আরেকজনের বিয়ে পারে এনে রাশিয়ান রাইরে হ্যাঁ শত্রুতা আমি রাশিয়ান দরিয়ে রে বহুত সমাজ আছে যে বাফে নমাতিতে দিয়ে ফুয়ো নমাতের ফুয়াই নমাতিতে দিয়ে নাতি হলো নমাতের লাভ কি হবে দে ওটা তুই দিলে নমাতসকে হত আর বাপে নমাতে বলো তো বাপেকে নমাতে হত আর দাদাই নমাতে বলো দাদাইকে নমাতে হত হনি বাড়ি ই চলে তো সমাজ যারে জিয়ত ফারে মাফ করি দো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি লবিদ ইবনে আসাম জাদুগরি রে হুজুরের অস্থির বানাইলে আল্লাহর পয়গম্বর পরবর্তীতে আল্লাহ মুআফিজাতাইন নাযিল করি রে সূরা ফালাক এবং সূরা নাস এই দুনুয়া নাযিল করি রে আল্লাহর পয়গম্বরের সেহর করিতে জাদু করিতে সংবাদ দিয়ে রে আল্লাহ যাতে নাকি জানাই দিয়ে তখন সাহাবায়ে কেরাম হল মধ্যে অনেক সাহাবায়ে কেরাম রাগান্বিত অবস্থাত আল্লাহর পয়গম্বরের হতে ইয়া রাসূলুল্লাহ অনে আর ইজাজত দন আজরিব অনুকা যালিকাল ইহুদি আই এই ইহুদি জিবে আছে ইতার গদ্দনওয়া হাড়িয়ে লইস্তাম ইতার এত বড় সাহস অনর জাদু করে দিয়ে দে অনর অস্থির বানাই দিয়ে দে আল্লাহর পয়গম্বর হদ দে ও আমার সাহাবী আই তো ব্যক্তিগত বিষয় ওখানে কে তুমি বদলানো লই আমি মাফ করে দিলাম তোমার এবার মাফ করে দাও কই এবার কি কিছু না করি দেখিও নি মদিনা শরীফের মসজিদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ওয়াজ করেন আতিক কো গেরাম্য কাফের ইবা আইরে ফেসাক করে তো মদিনা শরীফের মসজিদ দেখুন নি তাজ দুনিয়ার মধ্যে জায়গায় নকলাত দিতে রে মসজিদে তো ফেসাক করতে হই না ইতি যাতে ফেসাক করতে বসে সাহাবায়ে কেরাম বলে দে ইতারে ল উঠ সাওয়া হত্তর বেকুব গোর উঠছ না তে দিরিয়ে লাতি হ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু আমার সাহাবী সারি দো এন নগর কি ফেসাক করে ফিলো সাহাবায়ে কেরাম হতে বুঝুন নয় তো কেম মসজিদে ফেসাক করে মসজিদ আর খুললে মসজিদ যেই মসজিদের মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাত সওয়াব মসজিদে নববী সাহাবায়ে কেরাম হলো হদ কি রে ইবের ফেসাক করতে গা হই হুজুরে ফেসাব যাতে শেষ হয়ে যেতে তত্তরা হাফের আর রসুলের ডাকি সাহাবায়ে কেরাম হল বেগুন চোখলাল হজর তোমার তো আপ দিবি তলোয়ার দেরি গিয়ে হজুর ইতার ডর শাস্তি হওয়া ভরি আল্লাহর পয়গম্বর হয়তো শাস্তি আয় করি তুমি কে ও তুই কে ডাহা দেব আসলে এরা হদ দে তুমি আরি না ভাড়া দেখান না অসুবিধা নেই এই সমস্ত মসজিদই নেই দে নামাজ পড়ি বললাই জিকির করি বললাই কোরআনত তেলাওয়াত করি বললাই এটা ফেসাব না করে আসাই অত আবা এটা ফেসাব না করে বুঝছো না সাম ময়দান না করি কেন যাও গই মানুষ বলে না যায় ও যাইতে আগে ইতারা আবার মারিব দিয়ে গ্রামে মানুষ না যাইও
আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের হদ তোমরা এবারে কিছু নহই পানি আনিয়ে মসজিদ পরিষ্কার করে দুহিল আর গ্রামী বা হদ হদ হুজুর আজ যেতাম নয় হদ কিয়া হদ আর শুধু মসজিদ পরিষ্কার করলে নইব আর অন্তরের ভিতর শিরিক এবং কুফরের হদিন ময়লা আবর্জনা জমি থেকে দে ময়লা আবর্জনা ইনেকা করে আগে অনে পরিষ্কার করে দেন আয় এত বড় কেন অপরাধ করানোর পরেও অন্য দেশের রাজা মহারাজা মন্ত্রী হলে আর এতক্ষণ জবাই করে দিত আর এত টুরা টুরা করত অনর এত বড় কেন অপরাধ করানোর পরেও কঠোর শব্দ আর নহই রে এত ভদ্র ভাষায় এত উত্তম ভাবে এত নরম ভাবে অনার হইন দে অনর চরিত্রের মতো কোন চরিত্রবান মানুষ আয় পৃথিবীত ন দেয় অনর মতো চরিত্রবান মানুষ কোনদিন মিজাহাতা হইতেন নয় ও মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আজিয়া আই অনর গোলাম বনিয়ে রে যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর সালে ইবেতুন শাস্তি দিয়ে রে ইবের কঠিন শাস্তি দিতে তো না হয়তো দিয়ে না মাফ করে দিয়ে তার ফলে ওই কি ইসলামের ইতিহাসের মধ্যে অনশন আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের কারণে ইসলাম বেশি বিজয় অর্জন করিয়ে ইসলাম বেশি প্রকাশিত হইয়ে বেশি প্রচারিত হইয়ে দে আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের কারণে সুবহানাল্লাহ হ্যাঁ তলোয়ারও লাগিব যুদ্ধ ইয়ে নাই অস্বীকার নগরীর তবে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর নবীর আজমত বড়ত্ব সমস্ত বেঈমান কাফেরদের দিলত পর্যন্ত আর নবীর আজমত এবং বড়ত্ব আল্লাহ বগরা দি এমনকি এক মাসের দূরত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ যেই বৈশিষ্ট্য আর দান করিয়ে তাকানে ইদে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন এক মাসের দূরত্বের মধ্যে কোন মানুষ তাইলে আর আজ যদি ইয়ত তাইলে ইবে এড়ে তাইরা আর বিয়ে পারিবে তুন কম্পন শুরু হইবে ডরাইবে আল্লাহ আল্লাহর পয়গম্বরের এভাবে করে বানাই দে এই নবীর চরিত্রের মাধ্যমে সমস্ত বিশ্বের মধ্যে অল্প টাইমে কোন বেশি রক্তপাত নয় এনা অল্প টাইমের মধ্যে গোটা পৃথিবীর চেহারা পাল্টা দিয়ে গোটা পৃথিবীর অবস্থান পরিবর্তন করে দিয়ে গোটা পৃথিবীর রুল পরিবর্তন করে দিয়ে সমস্ত পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলামের দাওয়াত না পৌঁছে এটা লাইতো হতা হইতেম চাইলাম দে পৃথিবীর যত মানুষ আগমন করিয়ে আইরা আদিন্নাত গিয়ে দিয়ে ইবে যেত বড় হইব সদা বহুত বড় ধরনের মুহাদ্দিস সাহেব আছিল বেগিন করি ফেলাইয়ে শুধু একখান হাম বাকি আছিল দিয়েন কি ওদের 3 তালার 4টা নাও জমাই এই মানে একখান আধুরা একখান আদিন্নাত আইব আচ্ছা পৃথিবী দেন হন মানুষ আছে না জিবাই এহতান হইরে যাত দে এই আই এখন মরি গেলে আর তো অসুবিধা নেই আর জিন দায়িত্ব দিয়া বেগিন কমপ্লিট আদায় করে যেত দি এলে হইতে পারিব না আর হাম বেগিন ফুরাইরে যেত দে হইতে পারিব নাকি না পারিব অনে যদি মানুষ ওগা বুড়া মানুষ তো ফুসাল লইলে আকু খায় না স্বয়ং হইলে বালা আছে দোয়া করিস বেশি দিন নো বাইছে আল্লাহর আইন দি শিকদার ভাড়া মসজিদের ডাকাতে 2 ঘন্টা জাগা লই এর জামিলাত আছে ই নেকা ফাইলে হইতে এবার বয়স 80 হইয়ে দো এবার তো 2 ঘন্টা জাগা এবার নকুলার ন আর পৃথিবীর মধ্যে শুধু একজন ব্যক্তি এন আছে দে জিবে 16 লক্ষ সাহাবায়ে কেরামর সাক্ষী রাহির হদ দে এই সাহাবায়ে কেরাম সাখো আল্লাহ প্রদত্ত যেদিন দায়িত্ব আই নবীর দিয়ে তোমার হাতে পাঠাইয়ে সমস্ত দায়িত্ব একদিন কমপ্লিট পুঙ্খানু ভাবে মিনাল বিদায় ইলা নিহায়া
ফার্স্ট টু লাস্ট, শুরু হইতে শেষ পর্যন্ত আই কমপ্লিট তোমার হাসা আদায় করি কিনে। সমস্ত সাহাবাই কেরাম বলে আত্মুল্লাহ সাক্ষী দিয়ে দেয়, হ্যাঁ কমপ্লিট আদায় করি দিও। এবার আল্লাহর পয়গম্বরের শাহাদাত আঙ্গুল ওরমিকে তুলিয়ে রাখা, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ, ওন যেই দায়িত্ব দিয়ে আর ফাটাইয়ন, আই সমস্ত দায়িত্ব আদায় করি বলি। আর সাহাবাই কেরাম ব্যাগ গুনে সাক্ষী দিয়ে, ও আল্লাহ না সাক্ষী দাহন, ও আল্লাহ না সাক্ষী দাহন, ও আল্লাহ না সাক্ষী দাহন। পৃথিবীর মধ্যে শুধু একজন ব্যক্তি যিনি নিজের সমস্ত দায়িত্ব কমপ্লিট ভাবে আদায় করিয়ে রেখে গিয়ে ইবইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, এত বড় একজন নবী, এত বড় একজন শ্রেষ্ঠ নবী, এল্লে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত 70 বছর যদি ফেলাই দিয়ে দেয়, এই নবীবের রোদ দরুদ বই ফরকিম নেতিয়ে ফরকিম ইয়ান লইরে যদি 70 বছর গিয়ে দেয় ফরিবেন হতে সময় হড়ে ইন লইরে বাড়াবাড়ি নদ্যন খুঁজে নদ্যন জিন্দি এই নবীবের সুন্নত মজিন আমল করা বরদ, নবীবের চরিত্র বানুয়া বরদ। আজিয়া দুশ্মনে দিলে আর দিলে আসের, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র এত উন্নত মানের আছিল যে একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট দ্য 100 বিশ্বর 100 মনীষীর কিতাব জীবনী গ্রন্থ লিখে দে, জীবনী বৃত্তান্ত লিখে দে। পৃথিবীর সেরা 100 জন মানুষ, ইবে একজন খ্রিস্টান, ইবে নবী ঈসা আলাইহিস সালাম, ইবে সাইল এক নম্বরত ঈসা আলাইহিস সালামের নাম দিতে পাইত। প্রথমে দিল বলে ঈসা আলাইহিস সালামের নাম পক্ষপাতিত্ব করিয়ে, পরবর্তী চিন্তা করে দে আই যদি 1 নম্বরত ঈসা পয়গম্বরের নাম দি মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি 2 নম্বরত লই যাই দই, আই তো বই বেলে হি মরি যাই, মই কিয়ামত পর্যন্ত মানুষ আর অপবাদ দিব। আই এত বড় মিছা কথা কেন লয়ে গেলাম, এত লাই খ্রিস্টান হলেও একথা লিখতে বাধ্য হইতে পৃথিবীর সবচেয়ে 1 নম্বর ব্যক্তি, সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাধারণ মানব নয়। এটা ওয়াজ সংসারটা করতে হবে। বেইন যদি অজ্ঞ ফুল হইলে এটা যদি কে করে ফুট লাগাই দিলে ফুরে গিয়ে, এখন যদি অজ্ঞ বেইনের মধ্যে 70 কে ফুল হয়, তাহলে যদি 70 কে বেগুনত ফুট দিতে চাইলে বেইন থাকবে না, ফুট হয়ে যাবে। তনহামা দাগ দাগ শুধ পুম্বা কুজা কুজা নেহাম, এক দিলে মন সদার জু দিলব কুজা কুজা নেহাম। হতটা বেগিং কামলানি নবীরে আর নাম মানুষ কইয়ে দে, উফ এমনি খুঁজে মানে লাগাই রাহন ইন হন প্রয়োজন আছে না। বিষয় শুধু ইন নাকি ওয়াজ ফরজ গোসল ক্যাং করি করি বইছে না জানে, ফরজ গোসলের খর গান ক্যাং করি দিবে না জানে। ইতো হইজা করে তো ওয়াবি শুনি লই টাকা গুড়া না ভাগ। আর নবী মানব মানুষ ঠিক আছে, সৃষ্টি হিসাবে জাত হিসাবে আর নবী হইতে মহামানব, আবার গুণগত দিক দিয়ে আর নবী হইতে মহান নূর। সুবহানাল্লাহ না হইবে ইয়া দেখেন নিয়ে হইজে বান্ন করি বললা হইবে ইয়া নবীরে আর নূর হইলে ন হয় নামাজেরও তো আর খুঁজে আছে না। এখন আর বেগুনের হামই দেখান ইয়া নই দে এই নবীর আদর্শ সমাজত বাস্তবায়ন করো, এই নবীর সুন্নত মতো চলো। বেগুন চলিয়ে যদি নবীর উম্মত বেগুন ব্যস্ত গেলে জায়গা আর সব ধরিব নাকি। তো আগে শুনছুন আশরাফ আলী থান ভাইয়ে, রশিদ আহমদ গুঙ্গাইয়ে, হ্যাঁ অমুক কাফের ফলনা কাফের, হ্যাঁ দশনা কাফের ব্যস্ত যেতে নদ্যম সন্ধি যাই সাইম কিছু ঠানি ধর গিয়ম কি তুই যে সঙ্গে কর ইঙ্গি। সাধারণ মানুষ এত দূরত্ব নাড়ি আড়ি কষ্ট করি অনর সামনে বসে দে উনাল্লা প্রদত্ত আমানত নয়, ইতারা নামাজ ক্যাঙ্গুরি করিব, উজু ক্যাঙ্গুরি বানাইব, পেশাব ক্যাঙ্গুরি করিব, পবিত্র কেন হইব, কিভাবে ইতারা আচার ব্যবহার করিব, কিভাবে সন্তান লালন পালন করিব, মার হক কি, বাবার হক কি, স্ত্রীর হক কি, আদাবে মুআশারাত, একজন আরেকজনের কিভাবে চলাফেরা করিব, একজন আরেকজনের সাক্ষাৎ হলে কিভাবে সালাম কালাম করিব, ইন কেন আইন হইলাম শুধু হই কি ইতে এঙ্গা হইয়ে ইতে কাফের ইতে ব্যস্ত জেনে পারিব ইয়ান নাকি দূরত্ব কষ্ট করি ভুনতে সিদ্ধি নাই। আর নবী
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানব ঠিক আছে, মহামানব, সাধারণ মানুষ না। ও আরান নবী, আরান সাধারণ মানুষ নাকি? সাধারণ মানুষ কেন হবে? মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিমি। রেলর ভিডিওর ফাত্তরও ফাত্তর, ইয়াকুত ফাত্তরও ফাত্তর, দুনুয়ার দিলে না। আরো মানুষ আল্লাহর পয়গম্বরও মানুষ, দুনুয়ার দিলে নাকি? আর ইয়া সামনে দের পিছে দেখিম না, সে আয়না নদের উজুর, উজুরের সামনে দেহে পিছে দেখে না আমাদের। আর সামনে দেখি দে পিছে না দেখি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখে পিছে এভাবে দেখে। সুবহানাল্লাহ। ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো একদম বৈশিষ্ট্য হই যে আল্লাহর নবী সামনে যেভাবে দেখে পিছে এভাবে দেখে। সুবহানাল্লাহ। আর ফেসাব পাহানাগিরি দিন বাসনে খুশবো জাতা বাসনে আতিককে যদি হনিকে রইলে লেন ছুটি গিয়ে হইতো গুড়া ফারার মানুষ বেগুলো তো নাগত খাওয়া দিবিলা বলে এলে দুর্গন্ধ। আর আল্লাহর নবীর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেসাব মুবারক, পায়খানা মুবারক দুনিন মেশকাম্বরতন বেশ খুশবু আসিল হবে। দুনিয়াত কোন সাহাবায়ে কেরাম হলো কোনদিন না দেখে কি আল্লাহ জমিনে বলে আও যেতে হইতে আল্লাহর পয়গম্বরের ফেসাব মুবারক, পায়খানা মুবারক নিজের ফেটত ধারণ করি বললে। আর তো গামাইলে আর গামিয়ে তো বাসুড়ে না উঠে নামাতে বাসুড়ে দেন গরজ যাইম তো গঞ্জি কুলি পাঞ্জাবি কুলি একা ফ্যানের তলে দে বাসুড়ে দিয়ে একা মহাত দুই ফুসি আসিল কে লাগ আর গামিন কি দেই বাস দেই। আর আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক তুন যেই গাম মুবারক বাইরে হয় সাহাবাই কেরাম হলো হদ পৃথিবীর অনেক গ্রান দেখি আর নবীর গাম মুবারকের মতো গ্রান আর ন দেই। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ দেয় না, অসাধারণ। এত লাইক খ্রিস্টান লেখক হদ আই ফলে এক নম্বরত আর নবী ঈসার নাম দিলাম। পরবর্তী চিন্তা করলাম যে না আই কিয়ামত পর্যন্ত মানুষের অভিশাপ লইবল্লা রাজি নাই। এক নম্বরত আনি দিয়ে দে একজন খ্রিস্টান লেখকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট, সর্ব উন্নত মানের চরিত্রওয়ালা, সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বেশি সুন্দর মানুষ, সবচেয়ে বেশি আখলাকি মানুষ, সবচেয়ে বেশি দামি মানুষ, সবচেয়ে বেশি জীবনত কোনো প্রকারের দাগ নাই, হনজ্ঞ স্পট নাই। পুরা 63 বছর জিন্দগির মধ্যে কোন স্পট না লাগে দে এলে একজন মানুষ একজন খ্রিস্টান হইরে কিয়ামত পর্যন্ত লেহিরে জেরগই ই বই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবা আল্লাহর পয়গম্বর এত বড় একজন নবী, এলে চরিত্রবান নবীর উম্মত আরা বাইয়ে বাইয়াল্লাহ নামাতি বনে যাইতে দুঃখত পড়িরে বাফত দিন না সম্পত্তি লাইছে বনের হদি দার বিড়া নৌড়িস কি সম্পত্তি আতিককে দিল হদিন বিড়া তো না ভাই তো ও ওটা নাল জবিন ভাই দিব বনে হদ দদ্দা নাল জবিন হইলে নাল জবিন আর তোর বাইন আমার একা করি অপারেশন করা পরে 1 ঘন্টা হইলেও দেশে না হদ 1 ঘন্টা দিয়ম দা আর টিয়া বেগুন তুই না ভাবি আর আরো ভাইও কিরে বিড়ো তোরা ভাইলে দুয়ানো তোরা ভাইলে ব্যাংকও তোরা ভাইলে মার্কেটও তোরা ভাইলে আর 1 ঘন্টা নাল জবিন দতে এ তুনোকে আবার লইতে স্যার হয়তো তোরা শুয়ার বিয়ার না করিনি কুরবানি না কেরিয়াত করে গুছ না দি রমজান না ইসারি না দি এলে ঠকাই ইরে আরেকজনের হস্তদন বইনরে হস্তদন প্রতিবেশীরে হস্তদন ইন কোনদিন নবীর উম্মতর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর আখলাক আদর্শ নিয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর আখলাক হইব হইলে জীবের হঠাৎ দ্বারা শুনিকে কষ্ট না পাইব, চলা চরিত্রের দ্বারা শুনিকে কষ্ট না পাইব। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর আখলাক হই দিন আল্লাহ আরা বেগুনরে এই নবীর আখলাকে নবীর চরিত্রে চরিত্রবান হইবার তৌফিক দান করুক। বেগুন হন আমিন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এক হাদিসের মধ্যে আছে, আর এক হাদিস আছে বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আরে মুআল্লিম হিসাবে পাঠাইয়ে। আর এক হাদিসত থদা আল্লাহ আরে আখলাকর পূর্ণতা দান করি বল্লাহ ফাসাইয়ে। তাহলে দুইজন জিনিস পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হেদে হন জাতি উন্নতি এবং তরক্কি করি বল্লাই দুইজন জিনিস লাগিব, একখান ইদা ইলম আর একখান ইদা আখলাক। একখান ইদা ইলম আর একখান চরিত্র। যাতুন এলম আছে চরিত্র নাই, ইবার হন দাম নাই। যাতুন চরিত্র আছে কিন্তু এলম নাই, ইবারে যেহনকে গুমরা করে মিলাইব। যাতুন এলমও আছে আখলাকও আছে, এই জাতি বা মানুষই বা সফলতার দ্বার প্রান্তে পৌঁছিতে পারিব। এই জাতি বা সর্ব উন্নত মানের জাতি হিসেবে পরিচিতি লাভ করিতে পারিব এলম এবং আখলাক। আল্লাহর পয়গম্বর ফরমাত দেয় বুইস্তু মুআল্লিমা এবং বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আরে মুআল্লিম শিক্ষক হিসেবে পাঠাইয়ে এলম অনলাইনে, আবার আরে আল্লাহ আখলাকর পূর্ণতা দান করি বল্লাই পৌঁছাইয়ে। এই দুনিয়ার সমষ্টি হইয়ে একজন জাতি একজন মানুষ নিজের জীবনের সফলতা অর্জন করি বল্লাই এই দুইয়ের সম্পদ লাগে এলম এবং আখলাক। আল্লাহর ব্যাগুণরে এভাবে আল্লাহর পয়গম্বরের চরিত্র বানবের তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا الله يا أرحم الراحمين يا رب العالمين. আজিয়ারে মাহফিলের কবুল ফরমান আল্লাহ। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি, সবচেয়ে বড় সহযোগিতা মাহফিলত শেষ পর্যন্ত আইরে বসে আল্লাহ সমস্ত মানুষের সহযোগিতার কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটেন নি, আর অনেকর মা নাই, অনেকর বাপ নাই, অনেকর মা বাপু বয়জন নাই, অন্ধকার কবরত মধ্যে শায়িত আছে। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করে এই পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে যে দুগুণ মুরব্বী হল সুতেককে আল্লাহ বেআগুনার কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটেন আর মা বাপ দাদা দাদি নানা নানি যারা বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরম। আয় আল্লাহ আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরম। আয় আল্লাহ আর উস্তাদল যারা বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরম। জিন্দেগির গুনাহ মাফ করে দাও, হায়াতে তয়্যিবা দান ফরম। আয় আল্লাহ, বহু মানুষ অসুস্থদের দোয়া চায়, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটেন আর ভিতর অনেকে অসুস্থ, আয় আল্লাহ অসুস্থ তো অনর নিয়ামত, সুস্থ তো অনর নিয়ামত। আয় আল্লাহ আর বান্দা হিসাবে দুর্বল, অসুস্থতার নিয়ামতের সুস্থতার নিয়ামত দিয়ে পরিবর্তন করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। বহু মানুষ বিভিন্ন ঝামেলার মধ্যে, বিভিন্ন টেনশনের মধ্যে, বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন। আল্লাহ সমস্ত মুশকিলাত বেগুন আল্লাহ আসান ফরমান আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মানুষ হলর আসমানি জমিনি বলা মুসিবত হেফাজত ফরম আল্লাহ। আর বেগুন দোষী অপরাধী গুনাহগার আর গুনার হারণে সাধারণ মানুষ কষ্ট ভার, ফেক পশু গরু ছাগলে কষ্ট ভার। আয় আল্লাহ আর গুনাহ মাফ করি, রহমতর বৃষ্টি নাজল করি, পৃথিবীর ঠান্ডা করি দেন আল্লাহ।
আয় আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করি দেন আল্লাহ, রহমতের বৃষ্টি নাযিল করেন আল্লাহ, রহমতের বৃষ্টি নাযিল করেন আল্লাহ। আয় আল্লাহ আর যারা হাট্টেননি আর ভিতর অনেকে কর্জদার, আল্লাহ কর্জ পরিশোধ গরিব তার ভান তৌফিক দান ফরমান আল্লাহ। এন্তেকালের আগে আগে সমস্ত বান্দার হক আদায় করে দিবে তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার যদুগুণ প্রবাসী ভাইয়ল বিদেশের মধ্যে অবস্থান করে আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটেন আয় আল্লাহ, যারা একবার গিয়ে তারারে বারবার যাবের এবং যারা একবারও না যায় এন্তেকালের আগে আগে হারামাইন শরীফাইন মধ্যে একবার হলেও যাবার তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যে সমস্ত মা বাপ দাদা দাদি মুরব্বী হল অসুস্থ আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। আয় আল্লাহ আর ফুয়াসার কবুল ফরমা, নেককার দিনদার পরহেজগার বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ হনফ ওয়াজার কারণে মা বাবার শর্মিন্দা না বানাইন আল্লাহ, হনফ ওয়াজার কারণে মা বাবার দুনিয়া আখিরাতত বেইজ্জত না করিন আল্লাহ। সমস্ত ফওয়াজার মা বাবার খাতামা না বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আখেরি ফরিয়াদ ন জানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ অনেক দয়া করি রে। আর প্রত্যেকের মৃত্যুর সময় মুখদি কলমায়ে তয়্যিবা জারি করে দিয়েন আল্লাহ। খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ ন জানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি, ন জানি খাল্লা বলি জিন্দেগির শেষ মোনাজাত, ন জানি খাল্লা বলি জিন্দেগির শেষ রাত, ন জানি খাল্লা বলি জিন্দেগির আয় আল্লাহ শেষ তওবা। আল্লাহ অনেক দয়া করি আর বেগ গুণরে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ। আল্লাহ খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ। আয় আল্লাহ আর বেগ গুণের মুরব্বী আর উস্তাদ হযরত আল্লামা হাবিবুল্লাহ সাহেব হুজুরের হায়াতুত তয়্যিবা দান ফরমান আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ বিভিন্ন রোগে বিভিন্ন অসুখে বিভিন্ন রোগের মধ্যে আল্লাহ জটিল রোগের মধ্যে আক্রান্ত আয় আল্লাহ সমস্ত রোগত্তন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ সমস্ত রোগত্তন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ হায়াত নসিব ফরমান আল্লাহ, ইজ্জতের হায়াত নসিব ফরমান আল্লাহ, ইজ্জতের রিজিক নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ অন যেদিন দুনিয়া তুললে যাবেন গে ওগো মুস্কি হাসি দি কলমায়ে তয়্যিবা ফরি ফরি যেতে ভান তৌফিক দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ আর বেগ গুণের শেষ ইচ্ছা আর বেগ গুণের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ। আয় আল্লাহ তরফত যদি দিনী মাদ্রাসা আছে কবুল ফরমা। আয় আল্লাহ বিশেষ করে 2000 মাদ্রাসা মধ্যে আল্লাহ ছাত্র সংখ্যা বৃদ্ধির হারণ ইকোনমিককে তাহিবুল্লাহ সিট নাই। আয় আল্লাহ 3 তালার খামজিয়ান আদিন্যা আছে আল্লাহ অপরিপূর্ণ হাম্মানের পরিপূর্ণ করিব তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ পরিপূর্ণ হাজরে পরিপূর্ণ করিব তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ আতরাফত আরো যদি দিনী মাদ্রাসা আছে সমস্ত জরুরত গায়বতন পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর প্রত্যেকের দিলের মধ্যে নবীর আজমত মোহাব্বত সুন্নতর মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মুসলমানে ফাটাফাটি দলাদলি নতুন বাদ দি ও আল্লাহ অনর হুকুম নবীর তরিকায় মানি বল্লা বেগ গুণরে এক এবং নেক বানাই দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.